নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে 20টি লাইন। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলী। তিনি 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল আবুল ফকির জয়নুল আবদিন আব্দুল কালাম। পরিবারের ভরণ পোষণের জন্য ছোটবেলায় তিনি খবরের কাগজ বিক্রি করেন। কালামের বাবা নৌকার মালিক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। তিনি পরে বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT থেকে পড়াশোনা করেছিলেন। কালাম 1958 সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় যোগ দেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কালাম জুলাই 1992 থেকে ডিসেম্বর 1999 পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হন এবং 2002 থেকে 2007 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদকালে তিনি ভারতীয় জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। তার মহান কর্মের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। আব্দুল কালাম একজন সহজ সরল উচ্চ চিন্তাধারার মানুষ ছিলেন। শৈশবকাল থেকেই তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। জীবনের জন্য বড় উচ্চাকাঙ্ক্ষা ছিল।
তিনি অনেক বই লিখেছেন। তাঁর আত্মজীবনী উইংস অফ ফায়ার ছাত্রদের মধ্যে বিখ্যাত। ভারত এবং ভারতের বাইরে 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পান তিনি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় তাঁর অবদান সমগ্র বিশ্বে সমাদৃত। তাঁর জীবন দেশবাসীর কাছে চিরন্তন অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।